আমার মেয়ে আজকে 2-2.5 মাস হয়ে গেছে, কিন্তু ওর বাবার কোনো ইয়ে না। শুধু বলে মা সবার বাবা আছে, আমার বাবা নেই, আমার বাবা কেন মারা গেল। ইউসুফ সানোয়ারের একমাত্র সন্তান রাইসা তার মাকে প্রতিদিন প্রশ্ন করেন বাবা কবে আসবে। ছোট্ট মেয়ের এমন প্রশ্নের উত্তর তার মায়ের কাছে নেই বলে কান্না ভেজা চোখে তাকিয়ে থাকেন নিষ্পাপ সন্তানের মুখের দিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া ইউসুফের স্ত্রী রেহানা আক্তারের কাছে এখন কারো প্রশ্নের কোনো উত্তর নেই। এখন আমার মেয়েটা নিয়ে আমার সবচেয়ে চিন্তা, আর কোনো কিছু নেই। আমি ওটা নিয়ে কিভাবে থাকবো? ওদের একটা ভালো কোনো ঘরও নাই। রাজধানীর পুরান ঢাকায় ফেরি করে বই বিক্রি করতেন ইউসুফ। রাস্তা থেকে হকারদের তুলে দেওয়ার পর কলতা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু করেন। উনি আগে ঢাকায় আপনার হকারের বই বিক্রি করতো আর কি। তো পরে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় হকারদেরকে উঠে দেওয়ার পরে উনি ওনার খালায় ওনার ওই টিসিবিতে আপনার একটা চাকরি দেয় আর কি। 20 জুলাই দেশব্যাপী প্রথমবারের মতো কারফিউ জারি করা হয়েছিল। সেদিন ইউসুফ তার ছোট ভাইকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে শনির আখড়ায় গুলিবিদ্ধ হন। ছোট ভাই খোকনরে হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার দেখালো, ডাক্তার সব কিছু ট্রিটমেন্ট করার পরে ওনারে বাসা নিয়ে আসবে। তো বাসা আনার পরে ওনারে বাসা নিয়ে আসার সময় ওনারে বাসা নামা দিয়ে ইউসুফ ভাই আসার সময় ইউসুফ ভাই একটা গুলি খেয়েছে আর কি। ব্যাটারি চালিত অটোরিকশায় করে ফেরার পথে শনির আখড়ায় নেমে কিছু দূর হেঁটে অন্য কোনো যানবাহন ধরতে চেয়েছিলেন ইউসুফ। এ সময় গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। তবে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকলেও ভয়ে কেউই সহযোগিতা করতে আসেনি। এর খালা ছিল লগে, খালায় অনেক লোকেরও বলেছে কেউ ধরে নাই, এই সাজিয়ে দিয়ে মারা গেছে। আর স্বাস্থ্য খুব ভালো ছিল, কারো কোনো সময় কোনো ব্যবহার খারাপ করেনি। কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুরের সাতঘর এলাকার বাসিন্দা ইউসুফ সানোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় শনির আখড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তারা তার চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল নিতে সুযোগ কেন হাসপাতাল গেছে হাসপাতাল স্থানীয়দের অভিযোগ, মারা যাওয়ার পর ইউসুফের লাশ নিয়ে তথ্য গোপন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পরিবারের কাছে লাশ হস্তান্তরেও বিলম্ব করেছে তারা। পরবর্তীতে ইউসুফের পরিবার কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না এমন কথা লিখিত ও মৌখিক জবানবন্দি নেওয়া হয়। মর্গে যেখানে রাখছে সঠিক তথ্য কেউ দেয় নেই। ওনার অনেক খোঁজাখুঁজির পরে ওনার একটা বন্ধু ছিল আমাদের বাড়িরে, উনি খুঁজে অনেক কষ্ট করে ওনার লাশ বের করছে। তাও সরকার দিতে চায় নাই। সরকার অনেক বাহানা দেখাইছে, অনেক কিছু নিচে ওনাদের থেকে স্টেটমেন্ট যে এটা এমনি হয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো গুলি করা হয় না। এই ধরনের মিথ্যা স্টেটমেন্ট নিয়ে সরকার অনেক চাপ প্রয়োগ করছে ওনাদেরকে। ইউসুফ দরিদ্র পরিবারের ছেলে। এই পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইউসুফ হত্যার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। এখন এটার জন্য আমরা সুষ্ঠু তদন্ত চাই, যেন যারা এই কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে, সঠিক বিচার করে। এবং উনি তো আসলে নিরীহ, ওনার কোনো বাড়িঘর দুয়ার নাই, 2টা ঘর আছে, তাও ভাঙাচুরে আপনারা দেখছেন। আমরা সরকারের কাছে আমরা কিছু ইয়ে করলে কিছু চাই, কিন্তু হেগো একটা ভাঙা ঘর, 2টা ভাঙা ঘর থাকার মতো কোনো ইয়ে নাই, জায়গা নাই।